প্রায় ১৬ বছরের বড় স্বামীর সঙ্গে শারীরিক সম্পর্কে আত্মতুষ্টি মিলছিল না, তাই অন্যের সঙ্গে সম্পর্কে জড়ানো। তারপর পরিকল্পনা মাফিক দলবল সহ প্রেমিককে ডেকে এনে ঘরের মধ্যে স্বামীকে খুন করিয়েছিলেন স্ত্রী। বৃহস্পতিবার ১৩ বছর পর সেই মামলাতেই মোট ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিলেন চুঁচুড়া আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক কৌস্তব মুখোপাধ্যায়। দোষীদের মধ্যে স্ত্রী ও তার প্রেমিক বাদে ৫ জন ভাড়াটে দুষ্কৃতী। পুলিশ ও আদালত সূত্রের খবর, পোলবার পাটনা গ্রামের দম্পতি ছিলেন কৃষ্ণ ও রীনা মাল। ২০১২ সালে ঘটনার সময় কৃষ্ণর বয়স ছিল ৪৫। সে সময় তাদের একমাত্র ছেলের বয়স ছিল ১৪। পুলিশ তদন্তে নেমে জানতে পারে, বয়সে প্রায় ১৬ বছরের ফারাক থাকা কৃষ্ণর সঙ্গে শারীরিক সম্পর্কে আত্মতুষ্টি মিলছিল না রীনার। তাই জিকো পাল নামে প্রায় সমবয়সী এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়ায় রীনা। রীনা প্রথমে ভেবেছিল জিকোর সঙ্গে পালিয়ে যাবে, কিন্তু স্বামীর প্রতিপত্তি থাকায় পুরো সম্পত্তি হাতছাড়া করতে চায়নি রীনা। তাই প্রেমিক জিকোর সঙ্গে পথের কাঁটা সরিয়ে দেওয়ার ফোন দিয়ে আঁটে রীনা। সেই মতো ওই বছর ২৮শে মার্চ গভীর রাতে জিকো সহ ৫ ভাড়াটে গুন্ডা দীপক কর্মকার, বিশ্বজিৎ চক্রবর্তী, লক্ষ্মীকান্ত চক্রবর্তী, অভিজিৎ চক্রবর্তী এবং রাজ দাসকে দরজা খুলে ঘরে ঢোকায় রীনা। এরপর সকলে মিলে ঘুমন্ত কৃষ্ণের গলার নলি কেটে খুন করে। খবর পেয়ে পুলিশ ওই বাড়িতে পৌঁছে দেখেন ঘরের সমস্ত জিনিসপত্র লন্ডভন্ড হয়ে পড়ে রয়েছে। রীনা থানায় ডাকাতি, খুন ও ডাকাত দল তার উপর যৌন নির্যাতন করেছে বলে অভিযোগ দায়ের করে। পুলিশ তদন্তে নামলে পুরো বিষয়টি পরিষ্কার হয়। মামলার সরকারি আইনজীবী বিদ্যুৎ রায়চৌধুরী জানান, যাবজ্জীবনের পাশাপাশি সকলের ৫০,০০০ টাকা করে জরিমানা, অনাদায়ে আরো ২ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। ইনামাল সেটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে তার দোষটাও স্বীকার করেন, কনফেশনাল স্টেটমেন্ট আছে। এবং এখানে সমস্ত আসামিরা, আমরা যেহেতু 302/34 এবং 120B IPC এই সেকশনগুলোতে সবাই একসঙ্গে, আদালত সবাইকে একসঙ্গেই একই রকম সাজা দিয়েছেন, যাবজ্জীবন কারাদণ্ড এবং তার সঙ্গে ৫০,০০০ টাকা জরিমানা। এখন যে বিষয়টা থেকে যায়, যেটা অনেকের মনে আসে, এখন যাবজ্জীবনের যে প্রিন্সিপাল হচ্ছে যাবজ্জীবনে মানে যাবজ্জীবন। কারণ এখানে কোর্ট বলবার সময় বলেননি যে ১৩ বছর দিয়ে তারা কাস্টডিতে আছে সেটা বাদ যাবে কিনা। কাজে সেইটা আমরা রায়টা পেলে বুঝতে পারবো, অর্ডারটা হাতে পেলে বুঝতে পারবো। আদালতের সাজায় খুশি রীনার ভাসুরপো। তবে রীনা মালের ফাঁসি হলে বেশি খুশি হতেন বলেই জানান তার ছেলে। সিমনে কোর্ট যেটা মনে করেছেন, দীর্ঘ ১৩ বছর ৩ মাস পর যে রায়টা বেরোলো, অক্লান্ত পরিশ্রম করে বিদ্যুৎ বাবু এবং আইও অতীশ দাস ছিলেন আমাদের, ওনারা যথেষ্ট পরিশ্রম করেছেন। পরিশ্রম করে আজকে এই জায়গায় এসে আমরা এই ১৩ বছর ৩ মাস পর আজকে যাবজ্জীবন এদের ৭ জনের হয়েছে। ফাঁসি হলে ভালো হতো, ফাঁসি চেয়েছিলাম। কোথায়? কেন? তোমার তো মা হয়, মা বলেছে খারাপ কাজ করেছে, বাবাকে মেরে ফেলেছে। নিউজ আজ বাংলা, হুগলি। রোগীর সেবায় নিয়োজিত প্রাণ, চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম। উন্নত চিকিৎসায় আরামবাগে স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল। এখানে রয়েছে ২৪ ঘন্টা চিকিৎসা পরিষেবা, দিবারাত্রি রোগী ভর্তি, উন্নত মানের ICCU, HDU সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা। আমাদের ঠিকানা কোট রোড, আরামবাগ, হুগলি। যোগাযোগ 8640955066 অথবা 032112552222। এবেগুনি হসপিটাল, আপনার সুস্থতাই আমাদের সাফল্য।